नहमदुहु व नुस्ली रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अज़्ज़ानियतु वज़्ज़ानी फ़ज़्लिदू कुल्ला वाहिदिम मिनहुमा मियता जल्दा वला तअख़ुज़ुकुम बिहिमा रअफ़तुम फ़ी दीनिल्लाहि इन कुंतुम तु'मिनूना बिल्लाहि वल यौमिल आख़िर वलियशहद अज़ाबहुमा ताइफ़तुम मिनल मुमिनीन सूरतुन नूर। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन सतरा मुस्लिमन सतरहुल्लाहु फ़िद दुनिया वल आखिरा औ कमा क़ाल नबी अलैहिस सलातु वस्सलाम। उपस्थित আমার দেশ এবং প্রবাসের সর্বস্তরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলি দিয়ে গেছেন, সকল ভবিষ্যৎবাণীগুলি আমরা আজকে হাতে নাতে পাচ্ছি। আগে মনে করতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো বলে গেছেন, আসলে কি ওগুলোকে আমরা দেখব, সেটা কি বাস্তব, কীভাবে হয়? যে কিয়ামতের আগে কিয়ামতে অনেক ঘটনা ঘটবে, ইয়াজুজ বাইর হবে, কানা দজ্জাল বাইর হবে, ঈসা আলাইহিস সালাতু আবির্ভাব হবে, ইমাম মাহাদির আগমন ঘটবে, এইভাবে পৃথিবীতে অনেক ঘটনা ঘটবে। যারা মুসলমান ইমানদার, আমরা অবশ্যই সেই ঝড় তুফানকে উপেক্ষা করে নিজের জীবনকে বাজে রেখে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করে ইসলাম আদলে আমাদের জীবন ধারণ করার, জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের আলোকে জীবন পরিচালিত করার তৌফিক দান করবেন। সবার হাজিরিন, সবচেয়ে বড় দুঃখ আজকে সমগ্র পৃথিবীর মানচিত্রের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেখা যায়, পৃথিবীতে অহরহ ঘটনা চলে, অনেক অন্যায় অপরাধ চলে, জুলুম নির্যাতন চলে, বিভিন্ন রকমের খারাপ, বিভিন্ন রকমের অবৈধ কাজকর্ম চলে। কিন্তু অথচ যারা করেন চোখের সামনে করা হয়, তা আমরা সেইভাবে কখনো মুখ খুলি না, দেখলেও দেখি না। কেন বলি না? ক্ষমতার ভয়, হত্যার ভয়, মারের ভয়, আমাদের ক্ষমতা হারানোর ভয়, এই সমস্ত ক্ষেত্রে আমরা সেই দিকে তাকাই না। অথচ যদি যারা ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয়, যারা কোরআনের প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তারা যদি ছোট্ট থেকে ছোট্ট একটা অন্যায় করে, অপরাধ করে, ওই অন্যায় অপরাধকে তাল থেকে আমরা তিল বানাই, তিল থেকে তাল বানাই, কত রকম ষড়যন্ত্র চলে, দোকানে ফাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় দাঁড়ানো যায় না, মুখ দেখানো যায় না। কারণ এই যে সাদা জামা, এই সাদা জামার মাঝে দাগ লাগলে একেবারে সরাসরি দেখা যায়। আর যখন আমার গায়ে কালো জামা থাকবে, আর কালো জামার মধ্যে হাজারো দাগ লাগে, তা দেখা যায় না। তো পৃথিবীতে যারা আলেম ওলামা, ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয়, কোরআন প্রিয়, যারা আল্লাহর হুকুম আদায় করেন, ওরা তো সাদা সিধা একেবারে আয়নার মতন পিওর। তাদের গায়ে যদি একটা কাঁচরা লাগে, তাদের গায়ে একটা
স্পট পড়লে, তারা ছোট্ট গুনাহ করলে, খারাপ কাজ করলে এটা বিশাল ব্যাপকভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আজকে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ঘটনা ভাইরাল হয়েছে, যেই ঘটনা সোশ্যাল মিডিয়া এমনভাবে ভাইরাল করেছেন, ব্যাপকভাবে প্রত্যেকটি মানুষের রন্ধে রন্ধে পৌঁছে গেছে। পৃথিবীর মানচিত্রে পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই মনে হয় যেন এই ঘটনা যায় নাই। মিডিয়া এত ব্যাপকভাবে এটাকে প্রচার করেছেন। সেই ঘটনাটি হলো সেই সাতক্ষীরার একজন এমপি, সাতক্ষীরা এমপি নজরুল। তিনি তিনবার এমপি। উনি যেইভাবে হোক, ভুলে হোক, ইচ্ছে হোক, অনিচ্ছে হোক, একটা ভুল করে ফেলছে, একটা কাজ করছে বা একটি নারীর সাথে খারাপ আচরণ করছে, এটা মিডিয়া এমনভাবে প্রচার করছে যেটা সারা পৃথিবীতে পৌঁছে গেছে। তো ঠিক আছে, মিডিয়া প্রচার করতে পারে, আমি অন্যায় করলে আমার অন্যায়ের সাজা হবে, আমি অন্যায় করলে এই অন্যায়কে মানুষের কাছে পৌঁছানো হবে, আমি কেন অন্যায় করব? আমি একজন ইসলামী মানুষ, একটা ইসলাম ধর্মের কাজ করি, ইসলাম প্রতিষ্ঠার কাজ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করি। তো আমি যদি এই সমস্ত কাজ করি, অবশ্যই এটা তো মানুষ আমাকে খারাপ নজর অবশ্যই দেখবেন। তো যাক, আলহামদুলিল্লাহ, যারা এই কাজ করছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের এমপিত্ব বাতিল করা হয়েছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে? এর চেয়ে বড় পাওনা আর কি আছে? যেই দলের লোক একটা অন্যায় কাজ করছে, যে অন্যায় কাজ করার কারণে দল তাকে বহিষ্কার করছে, তার দল থেকে তাকে তার এমপিত্ব বাতিল করে দিয়েছে, আর সেই এই দলের সাথে কখনো আসতে পারবে না। এর চেয়ে বড় পাওনা কি আছে? আপনার কি চান? আপনি কি চান? আর এর চেয়ে বড় অন্য দলে দেখান, অন্যান্য তো হাজারো দল আছে, সেই দলের ভিতরে আরও অহরহ অন্যায় অপরাধ করে, অনেক জুলুম করে, নির্যাতন করে, মানুষ হত্যা করে, খুন করে, মদে আসক্ত, নারীবাজি করে, কিন্তু তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হয় না। তাদেরকে নিজের ধুলার মতন, কুড়ির মতন তাকে সেবা যত্ন করে রাখা হয়। অথচ ইসলামী দলগুলি এমন এক দল, তার কখনো অন্যায়কে সমর্থন করে না, অন্যায়কে সমর্থন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্যায়কে সমর্থন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ পাক করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কোনো অন্যায় অপরাধ হতো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন নাজিল করতেন, কোরআন নাজিল করে তাকে শুধরাই দিতেন। ইতিহাস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন মহিলা ব্যভিচারী করেছে, জেনায় লিপ্ত হয়েছে, সে তওবা করেছে। কেমন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। রাসূল বলছে, না, তুমি জেনা করো নাই, ভুল কথা বলতেছ। তাকে বহুত রকমের রাসূল বাঁচাইতে চেয়েছে, অথচ ওই নারী এমন ফাক্কা তওবা করেছে, সেই আল্লাহর ভয় এত বেশি তার ভিতরে প্রবেশ করেছে, সে বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে জেনার শাস্তি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করার হুকুম দিলেন। পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপের সাথে সাথে
তার শরীর থেকে রক্ত ছিটকিয়ে পড়ছে, ওই রক্তের ফোঁটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম গ্রহণ করেছে, এখনও ইসলামের বা কোরআনের সেই জ্ঞান এত বেশি তার ভিতরে আসে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যখন সেই রক্তের ছিটকা পড়ল, ওমর ঘৃণার নজর তাকাইলেন যে কার রক্ত আমার গায়ে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, হে ওমর, তুমি জানো না এই নারী আল্লাহর কাছে যে খালেস তওবা করেছে, তার এই রক্তের ছিটকা যদি এই শহরের মক্কা মদিনার অলিতে গলিতে যদি এটা পৌঁছাই দেওয়া হয়, কিন্তু এই রক্তের ফোঁটার মূল্যের দাম আল্লাহর কাছে আরও বেশি হবে। এই নারী তওবা করেছেন, খাঁটি তওবা করেছেন, সে পুত পবিত্র, খবরদার তাকে নিয়ে কোনো এমন কথা বলবে না। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কাহিনী। তা আজকে আমাদের কি হলো? আমি মনে করব যে হোক না কেন, কেউ ইসলামের ঊর্ধ্বে নয়, কেউ দোষের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়। আমার দলের লোক যদি ভুল করে, আমি অবশ্য তাকে শায়েস্তা করব। আমার দলের লোক যদি অন্যায় করে, অবশ্য আমি তাই অন্যায়কে সমর্থন করব না, অন্যায়ের সাজা দিব তাকে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা মদ পান করেছে, শুধু মদ নয়, একজন নারীর সাথে খারাপ আচরণ করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাড়িতে গেলেন, যে বলল, ওসামা তুমি এই কাজ করেছো? ওসামা তো কাঁপতে 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 শেষ। ইয়া রাসূলুল্লাহ করেছি, হে বাবা করেছি। তো করলে তোমার শাস্তি কি? অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাহানের শাসক, তিনি প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক, তিনি যদি ইচ্ছা করতেন তার সন্তানকে উনি মাফ করে দিতে পারতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় ছিল। ওমর চিন্তা করেছেন, আমি একজন রাষ্ট্রনায়ক, আমি প্রেসিডেন্ট, এই রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের জিম্মেদার আমার হাতে। আমি যদি আমার সন্তানকে ক্ষমা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে হাজির হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদ এনে ওসামাকে 80 বেতের হুকুম করলেন, 100 বেতের হুকুম করলেন, 80 বেত দিলেন, 80 দৌড়া মারলেন সন্তানের গায়ের উপরে। সন্তান মারা গেল। মারা যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে কাফন দাফন দিয়ে তাকে কবর দিলেন। আর 20টা বেত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর উপর দিয়েছেন। কত কঠিন শরীয়তের বিধান, কত কঠিন। আর ভাই, আমি এমপি হলে কি হবে? যে হোক না কেন, কেউ বলে উঠবে না, শাস্তি সবার হবে, সবার শাস্তি হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজ সন্তানের বিচার করতে পারে, তার সন্তান যদি মারা যেতে পারে, তা আমরা কি? আমার দলের ভিতরে হোক না অন্য দলের ভিতরে হোক, অন্যায় করলে অন্যায় শাস্তি অবশ্যই আমরা করব, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 18 পারা সূরাতুন নূরের মধ্যে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাহ ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, জেনাকার পুরুষ, জেনাকার নারী এবং জেনাকার পুরুষ উভয়কে 100 বেত্র আঘাত করো। তাদের 100 বেত্র আঘাত করার মধ্যে শরীয়তের হদ, শরীয়ত আইন তাদের উপর প্রয়োগ করতে তাদের প্রতি যেন কোনো দয়া না হয়। আল্লাহর দ্বীনের মধ্যে
কোনো প্রকার দয়া না হয় যদি তোমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো। যদি আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস করো তাহলে তাদেরকে শরীয়তের বিধান, শরীয়ত হদ তাদের উপরে প্রয়োগ করতে কোনো রকমে তাদের প্রতি কোনো মহব্বত আর ভালোবাসা দেখানো যাবে না। তার যদি 100 বেদ তার উপরে মঞ্জুর হয়, 50 বেদ দিলেন আর 50 বেদ মাপ করে না, তাই হবে না। শরীরের বিধান এত সহজ নয়, শরীয়তের বিধান বহুত কঠিন। তো যেখানে মহান রব্বুল আলামিন বলছেন যে জেনাকার পুরুষ আর জেনাকার নারী তারা যখন জেনায় লিপ্ত হবে উভয়ের উপরে উভয়কে 100 বেত্রাঘাত করো, আর 100 বেত্রাঘাত করতে যে উভয়ের উপরে 100 বেত দিতে মানে কোনো প্রকারের যেন দয়া না আসে। কোনো প্রকার দয়া করা যাবে না যদি তোমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো। অবশ্যই আল্লাহ এবং পরকালকে যদি আমি বিশ্বাস করি তাহলে কখনো শরীয়তের হদ, শরীয়তের বিধান, শরীয়তের আইন করে আমরা লঙ্ঘন করব না। যে হোক না কেন, হাজি হোক, গাজী হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, সাহিত্যিক হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এসপি হোক, যে হোক না কেন, কিন্তু শরীয়তের বিধান সবার জন্য সমান, আল্লাহর আইন সবার জন্য সমান। একজন ব্যক্তি তার 70 বছর বয়স আর একটা নারীর বয়স মাত্র 16 বছর, তাদের মধ্যে যদি অনৈতিক ঘটনা ঘটে সেটা সারা পৃথিবীতে তাদের এই খবর পৌঁছে যায় নাই। তারা আল্লাহকে ভয় করবে না কেন? তারা জাতিকে কি করলো? জাতি ইমান ও আকীদাকে ধ্বংস করে দিল, একটা দলকে ধ্বংস করে দিল। ব্যক্তির কারণে আমার ব্যক্তির অন্যায়ের কারণে, অপরাধের কারণে এত বিশাল একটি দল যদি অসম্মান হয় তো আমার কি হওয়া উচিত? আমাকে কি করা উচিত? এই জন্য সময় হাজির, যেই দল হোক না কেন, যেই দলের হোক না কেন, ইসলামী দলের হোক, অন ইসলামী দলের হোক, যে কোনো দলের হোক, কিন্তু অন্যায় করলে অন্যায় শায়েস্তা আমাদের করতে হবে। আলহামদুলিল্লাহ জামাত ইসলাম তো করেছে, তারা তাদের দলের লোককে দল থেকে বহিষ্কার করেছেন, এমপি থেকে বাতিল করার জন্য চিঠি লিখেছেন। আর কি করবে? যেই লোকের বিরুদ্ধে যে লোককে দল থেকে বাইর করেছেন সে তিনবার এমপি, উনি রোখন, জামাত ইসলামের রোখন, উনি অনেক মাপের লোক, ওজনী লোক। তার শিক্ষা দীক্ষা, তার ইলম কালাম, নামাজ রোজা অনেক মজবুত। রাত দিন 24 ঘন্টা কোরআন হাদিস রিসার্চ করে। হয়তো শয়তানের প্ররোচনায় একটি ভুল করে ফেলছে। মানুষ বলতে ভুল করে, মানুষ ভুল করবে। যদি আমার সন্তান করত বা আমার ভাই করত তাহলে কি করত? এই জন্য একজন মুসলমানের দোষ যে গোপন করবে দুনিয়াতে, যেই ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে সে দুনিয়া আখিরাতে আল্লাহ তার দোষ গোপন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করবেন। সে তো অন্যায়কারী হতে পারে, সেই তো কোনো না কোনো ভুল করতে পারে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তুলবে হাসরের ময়দানে, তার অনেক গুনার পাহাড় নিয়ে উঠানো হবে। এমন গুনাহ সে করেছে হয়তো দুনিয়ার কোনো মানুষ জানে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোষগুলা আল্লাহ পাক জাতির কাছে কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের কাছে গোপন করে রাখবেন।
কেন? সে দুনিয়াতে একজন মুসলমান ভাইয়ের দোষ গোপন করছে। তো এই জন্য কোনো মুসলমান ভাই যদি দোষ করে, এই দোষ কখনো আমরা কি প্রকাশ করব না, এটাকে আমরা শোধরানোর চেষ্টা করব। তাকে বলবো, ভাই এটা অন্যায় করেছেন, এই অন্যায় থেকে আপনি ফিরিয়ে আসেন, এটা কখনো করবেন না। তাকে শোধরাতে হবে, তাকে বলতে হবে, তাকে বুঝাইতে হবে, কিন্তু এবং তার দোষটা যেমনে হেমনে মানুষের কাছে প্রকাশ করা যাবে না। আজকে সোশ্যাল মিডিয়া যে এই সাতক্ষীরার এমপি গাজী নজরুলের ভিডিওটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছে, এটা সারা পৃথিবীতে পৌঁছে গেছে, প্রত্যেকটি মানুষের রন্ধে রন্ধে পৌঁছে গেছে। তাকে সে লজ্জা পায় নাই, সে হয়তো ঘর থেকে বাইর হইতেছে না। কি যে শরম পাইল, কি যে শরম। তো আমরা কাকে শরম দিচ্ছি, কাকে লজ্জা দিচ্ছি? আরে ভাই, আমার গায়ে তো আরো হাজার হাজার দোষ আছে, আমার ভিতরে তো অনেক দোষ আছে, অনেক দোষ আছে। আমার দোষের কোনো সীমা নাই, আমার দোষের কোনো সীমা নাই। নিজের দোষের দিকে আগে তাকাবো, তার অন্যের দোষের দিকে তাকাবো। একজনকে লক্ষ্য করে এই দেশে আলেম ওলামাদের গাইল করবেন না, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করবেন না, কোন ইসলামী দলকে নিয়ে কটূক্তি করবেন না। বাংলাদেশে শত শত বাংলা অনেক ইসলামী দল আছে, প্রত্যেকটি ইসলামী দল অন্য দল থেকে ভালো, 100 গুণ ভালো, 100 গুণ ভালো। তারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, সত্যের কথাগুলা বলে, নামাজের কথা বলে, জাকাতের কথা বলে, হজ করার জন্য বলে, যেই ইসলামের আদলে জীবন ধারণ করার জন্য বলে, সত্যের কথাগুলা মানুষের কাছে পৌঁছায়। কিন্তু অন্যান্য দলের নেতা কর্মী বলেন, সাধারণ সমাজী বলেন, মদে আসক্ত, ইয়াবা আসক্ত, গাঁজায় আসক্ত, সাদাবাজি আসক্ত, সাদাবাজি করে, এগুলোর ব্যাপার তো আমরা কেউ বলি না। যাক, মানুষ বলতে ভুল আছে, মানুষ ভুল করতে পারে, কেউ ভুল উদ্দেন। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরাতুল মুমিনের 18 পারা সূরাতুল মুমিনের আয়াতের উপর আমল করার তৌফিক দান করে।